विश्वप्रसादात् भगवत्प्रसादो दृश्यप्रसादान्नगति कुतोऽपि ध्यायं स्तुवंस्तस्त्रिसन्ध्यं वन्दे गुरुश्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातो संकीर्तनैकपितरौ कमलायताक्षौ निस्सम्मरौ निजवरौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्ते कालसत्याय जगन्नाथसुताय च सविताय सपुत्राय सकलत्राय ते नमः वरेहापिनाभिरामं मृगमदतिलकां कुण्डलाक्रान्तगण्डां पञ्जासं कम्बुकण्ठां स्मितसुभगमुखं स्वाधरीर्णश्च दीनुं श्यामं शान्तां त्रिभङ्गां रविकरवसनां भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थां जुगति सदा वृतं ब्रह्मगोपालदेशम् तप्त काञ्चन गौरङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी नमामि हरिप्रिये मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमं वन्दे परमानन्दमाधवम् वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरिभक्ति पराजित हरिनाम परायणा दुर्विद्या वा सुविद्या नित्यं नमो नमः नमः धर्माय महते नमो कृष्णाय वेदसे ब्राह्मणे मनस्कृत धर्मान् मोक्षे सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीदेव गोपाल भट्ट दास रघुनाथ ऐसै गोसाई करे चरण वंदन जाहुति विघ्ननाश इष्ट पुराण दुर्गमी गतिमेन्द्र स्खलत्पादगतिर्मो सकृपादृष्टिजानेन सन्ताक्रान्तो अहम् अपि चेत् सुदराचार इत्तदुक्तस्यानन्य भागवतेन लक्षिता तुजा श्रद्धा सा खलु
ये शास्त्र विधिमुत्सृज्य जरन्ति श्रद्धयान्विता इत्यादि तिलोक परंपरा प्राप्ता न तो शास्त्रार्थ धारण जाता। कलिजुग पावनावतार श्री श्री गौरांग महाप्रभु परम अंतरंग पार्षद गौड़ीय वैष्णवाचार्य वर्ग परम पूज्यपाद श्री श्री गोस्वामी चरण तार श्री श्री भक्ति संदर्भ ग्रंथे অবিদ্যা তত্ত্ব বর্ণন প্রসঙ্গে এই অবিদ্যা যে সাধন ভক্তি, এই সাধন ভক্তির প্রারম্ভ যে শাস্ত্রীয় শ্রদ্ধা থেকে এই 173 অনুচ্ছেদে তিনি সেই শ্রদ্ধার প্রসঙ্গটি বিশেষভাবে সুনানিখননায় ব্যাখ্যা করছেন। অর্থাৎ এই যে ভক্তি সন্দর্ভ যাতে তিনি সাধন ভক্তি প্রতিপাদন করেছেন, এই ভক্তি সন্দর্ভে সাধন ভক্তি বিষয়ক যার যে প্রকার বা যত প্রকার জ্ঞানী দার্শনিক বিদ্বান যত প্রকার খুঁটিনাটি সন্দেহ বা প্রশ্ন জানতে পারে, উনি নিজেই তাদের পক্ষ করে সব প্রশ্নগুলি তুলেছেন। সব পূর্বপক্ষগুলি তুলে তুলে আর এই শ্রীমদ্ ভাগবতের বাণী আর অন্যান্য সমস্ত পুরাণ শ্রুতি বেদ ইত্যাদি বাণীর দ্বারা এমন ভাবে বিচার বিশ্লেষণ করেছেন যে বিশ্বের সমস্ত প্রকার মানবের এই সাধন ভক্তি সম্বন্ধে যত প্রশ্ন জানতে পারে স্বয়ং তার সমাধান করেছেন নিজে, খুঁটি নাটি বিচার করে। কেবল যে তাই ভক্তি সন্দর্ভ অবিদ্যা তত্ত্ব তাই না, কিন্তু এই যে শাস্ত্রের প্রতিপাদ্য বিষয়, সমস্ত বেদ শাস্ত্রের তিনটি সম্বন্ধ, অবিদেয় এবং প্রয়োজন। একটি ভগবান, একটি ভক্তি, আর একটি প্রেম। সমস্ত শাস্ত্রের যে চরম অভিপ্রায় এই তিনটি বিষয়। বেদ শাস্ত্রে কহে সম্বন্ধ অবিদেয় প্রয়োজন, কৃষ্ণ ভক্তি ভক্ত এই তিন মহাধন। এই মহাধন হারা হয়ে জীবের এই সংসার ব্যাধি, এই সংসার তারি ভোগ করে বেড়াচ্ছে। সেই তিনটি জিনিসকে, এই যে জীবের মহাধন, এই মহাধনের সঙ্গে উৎসাহী পার প্রতিটি মানবিক বিশ্বের সমস্ত জাতি, সমস্ত প্রকার ব্যক্তিকে এমন ভাবে পরিচয় ঘটিয়েছেন যেতে আর কারো কোনো সন্দেহের অবকাশ নাই। এই জন্য যদি করেছেন তো অনেক জীবের জন্য, কিন্তু কিছুই না করে যদি এই সন্দর্ভটা তিনি লিখে যেতেন, তাহলে বিশ্বের জ্ঞানী গুণী দার্শনিক মানুষ অনন্তকাল ধরে তাকে শ্রদ্ধার আসন দিয়ে রাখে।
যেমনি বিস্তার করেছেন একটা সমুদ্র, তেমনি একটা ঘটের মধ্যে সমুদ্রকে দিয়েছে। এত বাগ্মিতা। তার প্রমাণ যখন সন্দর্ভ আরম্ভ করছেন, তত্ত্ব সন্দর্ভের প্রথমে একটা শ্লোক, একটা শ্লোকের ভিতরে উনি সন্দর্ভে যা বলবেন, এই বিস্তার এত বড় সন্দর্ভে সব কথাটাই বলে দিয়েছে। যস্যা ব্রহ্মেতি সংজ্ঞাং কচিদপি নিয়মে জাতি চিন্মাত্র সত্তা যস্যাং পংসসকোই সৈর্বিভবতি বসয়ন এব মায়াং পুমাংশ্চ যস্যৈকং রূপং বিলসতি পরব্রহ্মণি নারায়ণাখ্যং স স্বয়মেয় ভগবান বিধত্তাং প্রেম তৎপাদরাজাম। ছয়টা সন্দর্ভ, তার মধ্যে চারটা সম্বন্ধ তত্ত্ব। তো বলছেন য ব্রহ্মেতি সংজ্ঞাং কচিদপি নিগমে জাতি চিন্মাত্র সত্তা। নিগম শাস্ত্রে যে পরতত্ত্বকে ব্রহ্ম বলে আখ্যা দেওয়া আছে, সেই ব্রহ্ম যার সামান্য প্রকাশ চিন্মাত্র সত্তা। যস্যাম পংস সকৈর সৈর বিভবতি বসয়ন নেব মায়াং পুমাংশ্চ। যার সামান্য প্রকাশ ব্রহ্ম এবং মায়া শক্তি প্রচুর, চিৎশক্তি অংশ বিশিষ্ট যে তার অংশ পরমাত্মা, বললেন এই পরমাত্মা যার অংশ বিভব এবং যার একটি রূপ বৈকুণ্ঠে বিরাজ করছেন, নারায়ণ মূর্তি যার বিলাস। স্বয়মেয় ভগবান শ্রীকৃষ্ণ, এই যে এত পর্যন্ত সমস্ত তত্ত্ব এলেন, তার মানে ব্রহ্মেতি সংজ্ঞা আর পরমাত্মা আর ভগবান, এই তিনটি ব্যাখ্যা করেছেন। তত্ত্ব পরমাত্মা আর ভগবান, আর স্বয়মেয় ভগবান শ্রীকৃষ্ণ একটা পুরো কৃষ্ণ সুন্দরের ব্যাখ্যা করেছেন। এমনি খুঁটি নাটি সম্বন্ধ তত্ত্ব বিষয়। আর শ্রীকৃষ্ণ সন্দর্ভে যেখানে কৃষ্ণ তত্ত্ব ব্যাখ্যা করছেন স্বয়ং ভগবত্তা, সে কি দার্শনিক জ্ঞান, সূক্ষ্ম দার্শনিক জ্ঞান সবগুলিতে তেমনি খুঁটিনাটি বিচারটা, তেমনি বিষয়বস্তু বিভাগের যে একটা নৈপুণ্য অদ্ভুত দেখাই যায়। বিতত্তাং প্রেম তৎপাদ ভাজান, তৎপাদ ভাজান এই ভক্তি সুন্দর। সমুদ্রের জলকে গড়ায় করছে, তৎপাদ ভাজান এই ভক্তি সুন্দর। তাহার চরণ ভজনকারী, সেই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তাহার চরণ ভজনকারী গণকে বিতত্তাং প্রেম, প্রেম দান করুন প্রার্থনা করছেন কৃষ্ণের কাছে। কারণ প্রার্থনা না করলে তো ভগবানের কাছে এত বড় বস্তু যে তিনি জগৎকে দেবেন, মৌলিক শক্তিটাও চায়। তিনি তাঁর ভজনকারীগণকে প্রেম দান করুন এবং প্রার্থনা করলেন, তেমনি আশীর্বাদ করলেন। যারা আস্থাদন করবে পড়বে তাদের ভজন শুদ্ধ হবে, শুদ্ধ ভজনের ভগবানের চরণে প্রেম লাভ। এমনি আর স্বয়ং পূর্বপক্ষগুলি তুলছে, শ্রদ্ধা সম্বন্ধে প্রচুর থেকে বলছে। কারণ শ্রদ্ধাটা মৌলিক জিনিস, আদৌ শ্রদ্ধা, শ্রদ্ধা শব্দে বিশ্বাস করি সুদৃঢ় নিশ্চয়। এই বিশ্বাসটি এবং শ্রদ্ধাটি সাধু কৃপা, মত কৃপা ক্রমে তাদের শ্রীমুখী শাস্ত্র শ্রবণের দ্বারা লাভ। দেখেন এই যে বলছেন গীতায় ভগবান বললেন অপিচেত ক্ষুদ্রাচারু অযতি মাউনন্য ভাগ সাধুরেব সম্বন্ধব্য
সম্যক ব্যবস্থিত হিংস। তো বললেন এই যে শ্রদ্ধা, তিনি বলছেন পুরাচারী ব্যক্তিও যদি আমাকে ভজন করে তাহলে তাকে সাধু বলেই জানবে। বলেন এই যে এটা কি শ্রদ্ধা? উনি বলছেন যে অপিচেত পুরাচার ইত্যাদি উক্তি অনন্য ভাগ অনন্য ভাগ বলেছে। অনন্য ভাগ মানে তিনটি ব্যাখ্যা করা আছে। একটা অন্য দেবতার ভজন করেন না, কৃষ্ণেরই ভজন করেন, আর একটা একমাত্র শুদ্ধ ভক্তির আশ্রয় করেছে, জ্ঞান যোগাদি ইত্যাদি কোন সংস্পর্শ মিশ্রণ নাই, আর একটা ভক্তি প্রেম ছাড়া কিছু কামনা করেন না। এই তিনটা এনার সেগুলো আছে। যখন অনন্য ভাগ বলছেন বিশ্বনাথ চক্রবর্তী ব্যাখ্যা করেছেন, এনার সেগুলো নিশ্চয় আছে। আছে যখন তখন শ্রদ্ধা নিয়ে ভজন করছেন তিনি। তো বলছেন এটা ইত্যাদি যে শাস্ত্র বিধিমুস্ত্রিত জনন্তে শ্রদ্ধান্বিতা ইত্যাদি লোক পরম্পরা যাতা নতু শাস্ত্রীয়। ভগবান যখন গীতা বলছেন, গীতার একটা শ্লোক দৃষ্টান্ত দিচ্ছেন, তখন শ্রদ্ধায় বলছেন যে বর্ততে শাস্ত্র বিধি মুস্ত্রিত বর্ততে কামকারত, যারা শাস্ত্রবিধিকে ত্যাগ করে, ওটা তো আশ্রিক প্রবৃত্তি বলেছেন 16 অধ্যায়। তো যারা শাস্ত্রবিধিকে ত্যাগ করে স্বতন্ত্র ভাবে নিজের কামনানুরূপ যারা চলে, তারা সদ্গতিও পান না, আর তাদের কল্যাণ হয় না, তারা আশ্রিক জনই নরকাদি প্রাপ্ত হয়ে থাকে। এই কথা বলে অর্জুন জিজ্ঞাসা করছেন, প্রভু তাহলে এই যে শাস্ত্র বিধি মুসৃজ্য জনন্তে শ্রদ্ধান্বিতা, উনি যে এটা বললেন 16 অধ্যায়ে, সেটা নিজেই বলেছেন শাস্ত্র বিধি মুসৃজ্য বর্ততে কাম কাম। যারা স্বতন্ত্রাচার করে শাস্ত্র বিধিকে ত্যাগ করে, তারা পরাগতিও পায় না, আর তারা কোনরূপ উন্নতিও পায় না, জগতে তাদের কল্যাণ হয়ে যায়। এখন অর্জুন এইটি শুনে জিজ্ঞাসা করছেন, প্রভু যারা শাস্ত্রবিধিকে ত্যাগ করেছে অথচ যজন্তে শ্রদ্ধান্বিত, অথচ শ্রদ্ধার সহিত উপাসনা করছে, ভজন করছে, তাদের নিষ্ঠা কি? তারা কোন স্তরে আপনার মধ্যে? ভগবান বললেন তাদের শ্রদ্ধা 3 প্রকার, একটা সাত্ত্বিকী, একটা রাজসী, আর একটা তামসী। সাত্ত্বিকী শ্রদ্ধা কাকে বলা যায়? বললেন সাত্ত্বিকী শ্রদ্ধা এই দেব দেবী ইত্যাদির ভজন করে, তাদের সাত্ত্বিকী শ্রদ্ধা সত্যগুণ। আর যাদের রাজসী শ্রদ্ধা, তারা যক্ষ রাক্ষসের উপাসনা করে। আর যাদের তামসী শ্রদ্ধা, তারা ভূত প্রেতের উপাসনা। ওটা উপাসনা সেই শ্রদ্ধার মতো শ্রদ্ধা। তো বলছেন সেই শ্রদ্ধার মতো এটা লোক পরম্পরা প্রাপ্ত, কারণ শাস্ত্রবিধির অনুসরণ করেন না। এতে শাস্ত্রবিধির লঙ্ঘন দেখা যাচ্ছে। পূর্বে উল্লেখ করেছেন পরপত্নী, পরদ্রব্য, পরহিংসা, সূর্যমতি। এতে যাদের মধ্যে আছে তুষ্ট তেন কেশব, তাতে ভগবান সন্তুষ্ট, তার প্রতি হন না। এটি বিষ্ণু তোষণ শাস্ত্র বিরোধা, শাস্ত্রার্থ অবধারণ যাতা যদি হয় তাহলে বিষ্ণু তোষণ বিরোধাচরণ তিনি করবেন না। ওদের লোক পরম্পরা প্রাপ্ত, ওই তাদেরই মত।
মর্যাদাঞ্চ কৃতান্তেন ইত্যাদি না তদ্ভক্তত্ব বিরোধার্থ। আর মর্যাদা শাস্ত্রে স্থাপন করেছেন ভগবান নিজের মুখে, সেই মর্যাদাকে যারা লঙ্ঘন করেন, খণ্ডন করেন, বললেন তাই তো শাস্ত্র বাণীকে লঙ্ঘন খণ্ডন করা হয়, ভগবানের বাণীকে, এই জন্য তারা কল্যাণ লাভ করতে পারেন না, এই কথাও বলা হচ্ছে। এই দুইটি দৃষ্টান্তের দ্বারা বলছেন তদ্ভক্তত্ব বিরোধা। এক তো কি বিরোধ বললেন, এক বিষ্ণু তোষণ শাস্ত্র বিরোধা, আর এক তদ্ভক্তত্ব বিরোধা। বিষ্ণু তোষণ শাস্ত্রের বিরোধ হলো, আর ভক্তিত্বের এই প্রমাণগুলি বিরোধ হয়ে যাচ্ছে। তাহলে নতু সা দুরাচারতা তদ্ভক্তি মহিম শ্রদ্ধা দৈব। তাহলে সেই যে দুরাচারতা বললেন, ভগবানের ভক্তির মহিমা জেনে উনি ভজন করেন না, এই অনন্য ভক্তিটা। অতএব ভগবানের ভক্তির মহিমা জেনে যখন করেন না, তখন এটি ভক্তি মহিমা জড়িত শ্রদ্ধা নয়। শাস্ত্রীয় শ্রদ্ধাটি হবে ভক্তি মহিমা জড়িত শ্রদ্ধা। এই জন্যেই অপি শব্দেন দুরাচার অপি চেত দুরাচার। তাই অপি শব্দের দ্বারা ভগবানই ওটাকে হত্য বলছেন, যদি তো ভগবানের ধ্যান করছেন। তারপরে আবার ক্ষিপ্রং ভগবতী ধর্মাত্মা পরে শ্লোকে বলেছে, ওটা ভগবান অনুমোদন করেন না। অনুমোদন যদি করতেন তাহলে অপিও বলতেন না, আর এই ক্ষিপ্রং ভগবতী ধর্মাত্মা এই কোথাও বলতেন। সৎসৎ শান্তি নিগচ্ছতি এটি বললেন কোন তাহলে, যদি ক্ষিপ্রং ভগবতী ধর্মাত্মা তবে সৎসৎ শান্তি নিগচ্ছতি। তাহলে এই লোক পরম্পরা শ্রদ্ধাটা আর কিভাবে শাস্ত্রীয় শ্রদ্ধায় পরিণত হবে, যে সৎসৎ শান্তি নিগচ্ছতি হবে, এটা একটা প্রশ্ন রেখে যাচ্ছে। অথচ দৃষ্টান্ত দিচ্ছেন গোস্বামী পাদ সাত্বিক রাজসিক তামসিক শ্রদ্ধা। সাত্বিক রাজসিক তামসিক শ্রদ্ধার সঙ্গে যখন এই দৃষ্টান্ত দেওয়া হলো, অথচ ভগবান নিজেই ভাগবত বললেন মত শ্রদ্ধায়ন তুমি গুণা, আমার ভজনে যে শ্রদ্ধাটা নেই সেটা সাত্বিক রাজসিক তামসিক নয়। অথচ ইনি অনন্য ভাব ভগবানকেই ভজন করছে, অন্য কোন দেবতা উপাসনা করছেন। তাহলে এনার ওই সৎসৎ শান্তি নিরচ্ছতি যেটা বলছে, এই জিনিসটা তো ওনার আসছে। তাহলে এই গোস্বামী পাদ কি করে ভগবানের ভজনটিকে রজতমগ্ন শ্রদ্ধার সমান পক্ষা হলো। ওটা যেমন লোক পরম্পরা যাতা দৃষ্টান্ত দিয়ে দিচ্ছে, ওটা যেমন লোক পরম্পরা যাতা তেমনি লোক। সুতরাং আর বলছে এই জিনিসটি যে ক্ষিপ্রম ইত্যাদি নাম বলা দৃশ্যই পাপু ইত্যাদি ইত্যাদি না অপরাধ পাতাচ্ছ, আর নাম বলে পাপাচরণের প্রবৃত্তি হলে এটা অপরাধ। তো সুতরাং এই অপরাধ কি এসে যাচ্ছে সেখানে। তত শ্রদ্ধা ন শাস্ত্রীয় ভক্তি অধিকারী ন বিশেষণত্বে প্রবেশনীয়া। অতএব শাস্ত্রীয় অধিকারী বিশেষণত্বে শাস্ত্রীয় শ্রদ্ধাবানের বিশেষণত্বে সেই শ্রদ্ধাটা প্রবেশ করবে, কিন্তু প্রশংসায় আনবে। তো ভগবান এটিকে প্রশংসা করবে। ধর্মাত্মা সুযোগ শান্তি নিগচ্ছিত কোন অংশেই ভগবান প্রশংসা করবে? যিনি যখন ওই 17তম গুণীয় সগুণ শ্রদ্ধার সঙ্গে দৃষ্টান্ত দিলেন গোস্বামী পাদ, তাহলে কোন অংশেই প্রশংসা?
সাধু বললেন তো সাধুদেব সৌন্দর্য। এমন কি অর্জুন বলছেন, প্রভু যখন এই হিংসাদি পাপাদি করবে তখন তাকে সাধু বলবো, সেই হচ্ছে। আর যখন ভজন করবে তোমার অনন্য ভজন, তখন তাকে সাধু বলবো। বললেন তাহলে তো আরো সর্বাংশেই তাকে সাধু বলে। তাহলে হবে কি, এক হস্তে যেন বিপ্র চরণ পাখালে, আর হস্তে ঢিল মারে মাথায়। সুতরাং সর্বাংশেই তাকে সাধুর মন্তব্য। কেন বললেন, যেহেতু তাহলে প্রশংসা করা হলো। কোন হচ্ছে প্রশংসা? তার ইচ্ছা বিশ্রদ্ধা ভক্তি সত্য উত্তম, এই হচ্ছে প্রশংসা। বললেন সেই রূপ শ্রদ্ধা, অনন্য ভজনটারই এখানে প্রশংসা, আর কিছু নয়। ওই যে দুরাচারতা করছে তার কোনো ব্যাপার নেই, প্রশংসা না নয়, ওটা শাস্ত্রীয় শ্রদ্ধা নয়, করা যায়। কিন্তু ওই যে অনন্য ভজন করছে, অন্য দেবতার তো ভজন করছে, এই জন্যে তাদিশা শ্রদ্ধায়া ভক্তে সত্য হেতু তম, এইরূপ শ্রদ্ধাও ওই বিশুদ্ধ শাস্ত্রীয় শ্রদ্ধায় পরিণতি লাভ করবে। তার কারণ কিভাবে করবে বললেন, যেহেতু অরণ্য ভক্তি আছে, অন্য দেবতার ভজন করছে যারা সত্তরজতম, ওই অংশে এটা সমান করা হয়নি। কারণ বলেছেন লোক পরম এই রূপ যে লোক পরম্পরা প্রাপ্ত ইত্যাদি মত, এই কথা বলা হচ্ছে। তো সুতরাং ভগবানের সেই রূপ ভক্ত সঙ্গ অর্জন করছে যখন, তখন সেই রূপ ভগবানের ভক্ত সঙ্গ কৃপা যে লাভ করতে পারি, তো শাস্ত্রীয় শ্রদ্ধায় পরিণত হয়ে যায়। যদি বলেন শাস্ত্র না, এখন ভক্তের সঙ্গ হলে শাস্ত্র জানবে, শাস্ত্র জানলেই কীর্তন ভগবতী ধর্মাত্মা। আর যদি নাও জানে আর সেই মহতের কৃপা হয়, তাহলে এগুলা পুনরায় শাস্ত্রীয় শ্রদ্ধা হতে পারে। তার দৃষ্টান্তই হচ্ছে সেইটা। জনার্দনকে পালা করলো, কত বড় হিংসা, এমন হিংসা দেখা গেছে। অনবর দিয়ে যাচ্ছেন, দেখছেন একটা শুকর, একটা হরিণ ছটফট ছটফট করছে, করুণ হৃদয় এই রাগীর পীড়া দেখে ব্যথিত, এইরকম হচ্ছে। যে পথ দিয়ে যাচ্ছিলেন সেই পথকে ছেড়ে আর ওই বনপথে চলছিলেন, কে করছে তাই এখন সেইখানে সেই ব্যাস সেই ওত পেতে আছে, সেইভাবে আর কোনো শিকার লক্ষ্যকে মারবে, বান্ধিত করবে। আর উনি যেমনি গেলেন তেমনি তার সেই মৃগগুলা পালিয়ে, প্রথমে তো একটু চটেই গেল, কে আমার মৃগগুলা পালিয়ে গেল তাকে দেখে। কিন্তু যখন নারদ ঋষি নিকটে এসেছেন, তখন কিন্তু তার দর্শনের আমার একটা প্রভাব, মনে করেছেন তাকে গাল দেবে, কিন্তু গাল আর বের হয় না। কে গোসাই, আপনি এখানে প্রসিদ্ধ পথ ত্যাগ করে এদিকে মনের ভিতরে এলেন, প্রসিদ্ধ পথ ত্যাগী ইহা কেন আইলা? তোমার দেখি মোর লক্ষ্য মৃগ পলাইলা, তোমাকে দেখে আমার মৃগগুলো পালিয়ে গেল। উনি বললেন, আসলাম এলাম একটা জিনিস জানতে তোমার কাছে, একটা জিনিস চাই। এখন ব্যাস মনে করছি আর কি চাইবে, কোন মৃগচর্ম চাইবে?
সাধু তো কি চাই বলুন? মৃগচর্ম চাই, অনেক আছে, ঘরে গেলে আপনাকে দিয়ে দেব। না না, আমি কিছু চাই না, আমি জিজ্ঞাসা চাই, একটা প্রশ্নের উত্তর চাই যে এই যে মৃগগুলা দেখলাম, এটা কি তুমি মেরেছ? হ্যাঁ, আমি মেরেছি। তো দেখো, তুমি তো ব্যাস, তুমি তো মৃগ মারবে, তোমার পেশা মারবে, যখন তোমার একবারে মেরে ফেললেই তো হয়। হাত মরা করে যে কষ্ট পাচ্ছে, ছটফট করছে, এতে কি তোমার হৃদয়টা ব্যথিত হয় না? কতটা দুরাচারতা প্রাপ্ত যে ছটফট করছে মৃগটা, সেটা দেখে তার পুরো করুণার উদ্রেক। তাহলে চিন্তের সামনাদিকটা কতটা অসাড় হয়ে আছে। কষ্ট তো হই না, করুণার উদ্রেক, কোনো আনন্দ হয়। বলছি এর কারণ শুনাবো সাহেব গাড়ি মোর নাম, পিতার আজ্ঞায় আনি করি হয়েছে কাম। অর্ধমৃত পশু যাবে ছটফট করে, তবে সে আনন্দমূল পড়ে। তাহলে বলুন এর হৃদয়টা কিরকম? এতে ভক্তি আসতে পারে? দেখো, এই একটা চাই একবারই মেরে কেন গোসাই? তখন পরিষ্কার হচ্ছে ধীরে ধীরে। এইরকম ভাবলে কদর্থনা দিয়ে মারবে না, বলছেন এতে কি হয়? অবাক তুমি মৃগবধ করছো, ব্যাস, এটা তোমার পেশা, এটা অল্প, কিন্তু এই পদার্থনা দিয়ে মারছো, এ পাপ অপার। তাহলে এরকম অনেক করেছি, তাহলে এই পাপের থেকে আমার রক্ষা কিসে হবে? নারদ বলছেন ধনুকটাকে ভেঙে দাও। তো এই ধনুকেই তো আমার জীবিকা, যে ভাঙলে আমি বাঁচবো কি করে? নারদ বলছেন আমি খাবার দেব, কোনো চিন্তা না। ধনুক ভেঙে দিল, নারদের সঙ্গে প্রকট হয়ে গেল। নাম তাকে হরিনামও দিলেন, উপদেশ করলেন ঘরে কে আছে? এক পত্নী আছে, যাও ঘরে যে পাপার্জিত যে সমস্ত অর্থ আছে ব্রাহ্মণ বৈষ্ণবে দিয়ে, আর দুজন এক বস্ত্রে বেরিয়ে যাও, আর গঙ্গার তীরে কুটির করে এই হরিনাম চলে গেল। এইটুকুই। এ কি শাস্ত্র পড়ল? না, নারদ তাকে শাস্ত্র পড়ালেন? কিছুই তো না। কিন্তু ওই যে আর সব নারদের কথা অনুসারে সব ছেড়ে আর গঙ্গা তটে বসে গ্রহণ করতে লাগলো হরিনাম। বেশ কিছুদিন পরে কথা মনে পড়লো, তখন পর্বত নাম ঋষি তার এক শিষ্যকে বলছেন, ওরে আমার এক শিষ্য আছে, সে ব্যাস, দিন তাকে হরিনাম দিয়েছি, একটু দেখতে ইচ্ছা হয় সে কি করে। কৌতূহলী ঋষি গেলেন, মুনি আসছেন, গুরু হতে প্রণাম করতে ছুটে যাচ্ছে, তখন সেই পিপিলিকাগুলো সঞ্চরণ করছে। ধন্যবাদ করলে ওরা চাপা করে মরতে পারে, কাপড় দিয়ে গাড়ি প্রণাম করছে। এই সেই পর্বতমুনি বললেন, এতে না ছদ্ভুতা ব্যাধ তবা হিংসাদয় না হরিভক্তি প্রবৃত্তাদি নর্তেস্তু পরতা। এই তোমার হিংসাদি গুণ, এই গুণ কোনো আশ্চর্য নয়, কারণ যারা হরিভক্তিতে প্রবৃত্ত তারা অন্যকে পীড়া দেয় না। এই তো শ্রদ্ধা, শাস্ত্রীয় শ্রদ্ধা, হিংসার চরম। আমাদের জ্ঞাত সারে অজ্ঞাত সারে কত সমস্ত প্রাণী পায়ের তলায় চাপা করে মরছে,
সেটাও হিংসা হচ্ছে, কিন্তু সেদিকে লক্ষ্য থাকে, সেটার দিকেও লক্ষ্য এসে গেছে। কার কাছে শাস্ত্র করবে? এই মহৎ কৃপা ক্রমে তার এই কল্যাণ লাভ এবং এতদূর পর্যন্ত ক্ষিপ্রং ভবতি ধর্মাত্মা, এতদূর পর্যন্ত ধর্মাত্মা হয়ে গেল। আর শাস্ত্র শব্দে বিশ্বাস না বলছেন তোমার কাছে কিছু খাদ্য আছে, এত বেশি পাঠাবেন না। ওই যে বলেছেন যে আমি তোমায় খাবার দেব, ওই যে বলেছেন চারদিকে সাদা পড়ে গেছে, এত কঠিন হৃদয় ব্যাস যে সাধু হয়ে গেল, ব্রাহ্মণ বৈষ্ণবকে দান করে হরিভজন করছে একটা করে, অতএব সব নিয়ে আসে নানা প্রকার সেবার জিনিস। মনে করছে প্রভু আমার বলে গেছেন উনি পাঠাচ্ছেন, এত পাঠাবেন না গুরুদেব, কম করে দিবেন, প্রয়োজন এত নাই, শত দুজনে খায় বুঝলি। তাহলে এই যে অধিক সঞ্চয় যেটা বলা হয়েছে যাবতানুবর্তিতা, সেটা হচ্ছে গুণগুলি শাস্ত্রীয় শ্রদ্ধা মানে সব আছে। একটা বিশ্বাস গুরু বাক্যে নিয়ে পাঠাচ্ছেন, নিয়ে দিচ্ছেন, না বললেন এইরকম ভাগ্যবান থাকে। তো সুতরাং এটা রাস্তাটা অন্যান্য ভাগের জন্য খোলা আছে, তাই বললেন তার সবই শ্রদ্ধা, যদি সেই রূপ মত কৃপা হয় তো ভক্তি শ্রদ্ধায় উত্তম, তাহলে শুদ্ধাবদ্ধি না। অতএব নতু দেবতান্তর যজনবৎ, আর দেবতান্তর যজন তো বললেন এই অনন্য ভাগ, এইটারই প্রশংসা ভগবান করছে, কিন্তু ওটাকে সমর্থন করেন না। শাস্ত্র বিধিমুত্রিজ্য ইত্যাদি ইত্যাদি এবং কম সত্যমিতি শাস্ত্র বিধিমুত্রিজ্য, এই জন্য এই দৃষ্টান্ত দিয়েছেন লোক পরম্পরা যাতা ঐশ্বাস শ্রদ্ধায়া পূর্ণতাবস্থা তো ব্রহ্মবিভূতি। এখন শ্রদ্ধাটা পূর্ণতাবস্থা কখন পায়? ব্রহ্মবিভূতি পুরাণে বলছেন, দৃষ্টান্ত দিচ্ছেন, কিং সত্যম অনিতেন চেয় বিচার সম্প্রবর্ততে বিচারেপি কৃতেরাগম অসত্য পরিবর্তনম সিদ্ধং ভবতি পূর্ণাস্যা সদা শ্রদ্ধা মহাফলা। শাস্ত্রবাণীতে বিশ্বাস, ওই যে বললেন যে স্বর্ণামৃত ঠাকুরের সর্বব্যাধি বিনাশন অকাল মৃত্যুহরণম, এই তো শাস্ত্র বাক্য। এখন এই শাস্ত্র বাক্যটিকে তিনি প্রথমে বিচার করতে থাকেন যে কিং সত্যম অনিতেন চেহ বিচার সম্প্রবর্ততে, এর যে শাস্ত্রবাণীগুলো আছে দেখাও যাচ্ছে যে এটি গ্রহণ করলে অকাল মৃত্যু যাচ্ছে না, অথচ সর্বব্যাধি বিনাশ হচ্ছে। তাহলে কি সত্য না এটি মিথ্যা? সঙ্গে সঙ্গে সমাধান করে দিচ্ছেন যে মণি মন্ত্র মৌষধ জগতে আছে, তার একটা অচিন্ত শক্তি আছে, দেখা যাচ্ছে। দূরস্থ বস্তুকে আকর্ষণ করে আনছে মণি, মন্ত্রের দ্বারা সাপের বিষ নেমে যাচ্ছে, তারপরে বশীকরণ আদি সিদ্ধ হচ্ছে, মৌষধির দ্বারা কঠিন কঠিন ব্যাধি সব ভালো হয়ে যাচ্ছে। প্রাকৃত জিনিস, অতএব এই প্রাকৃত দ্রব্যতে যদি অচিন্ত শক্তি হয়, তাহলে ঈশ্বরের অচিন্ত শক্তি থেকে বিশ্বাস বিচার করছে। এই প্রাকৃত দ্রব্যে যদি এত অচিন্ত শক্তি থাকে,
এটা তো ভগবানের পাবো, ভগবানের জন্য। এতে অচিন্ত শক্তি থাকবে, তার তো আশ্চর্য কিছু নাই। শাস্ত্র যা বলেছে সেটা স্থির হয়ে গেল মনটা। তখন অসত্য ভাবটাকে ছেড়ে দিলেন, অসত্যকে গ্রহণ করলেন। বিচারে পিপিতে রাজন অসত্য পরিবর্তন। কোন যে অসত্য বলে যাদের মনে হয়, ভাবটা আর হৃদয়ে আর থাকছে। যা বলেছেন শাস্ত্র সবই সত্য, তবে যারা ফল পাচ্ছেন না তাদের সেই রূপ ফল পাওয়ার বাধক কিছু অপরাধাদি থাকতে পারে, আছে নিশ্চয়ই। আর তা না হলে যখন ভগবত বিষয় জিনিস আর সাধারণ জড়িত জিনিসের শক্তি, তখন এই শক্তি আছে, যা বলেছেন সত্য। তখন সিদ্ধম পূর্ণাচ্যা, তখন শ্রদ্ধাটি পূর্ণ হয়ে যাচ্ছে। এটি শ্রদ্ধার পূর্ণতা। তদা শ্রদ্ধা মহাফলা, মহাফলা শ্রদ্ধা তখন পূর্ণ হয়ে গেল। তদেব লক্ষণেষু শ্রদ্ধোৎপত্তি লক্ষণেষু সৎসু বিধেয়তে। এই জন্যে বলেন এই লক্ষণের দ্বারা এই শ্রদ্ধা উৎপত্তির লক্ষণ করা হলো। তাই বলেন যদিচ্ছা আমার কথা জাত শ্রদ্ধস্তু, ওই শ্লোকটাকেই ব্যাখ্যা করছে। যদিচ্ছা মানে যারা যাদের কর্মে নির্বেদ, তারা কর্ম ত্যাগ করে জ্ঞানের অধিকার প্রাপ্ত হলেন। শ্রীকৃষ্ণ বলেন যারা কর্ম ত্যাগ করতে পারেন না, কামনা বাসনা, তারা কর্মে প্রবৃত্ত হলেন। আর এটা বিলক্ষণ, যদিচ্ছা মাত্র সাধু চাপ শ্রদ্ধস্তু অপমান ননির্বিন্ন নাতি সত্য ভক্তিযোগের সিদ্ধি। মৎকথা শ্রবণাৎ বা শ্রদ্ধা মজাবতী। যতদিন পর্যন্ত আমার তার শ্রবণাইতে শ্রদ্ধা যত না হবে, ততদিন পর্যন্ত কর্ম করবে, ততদিন পর্যন্ত কর্মের অধিকার সেও বলেছে। অতএব অনধিকার জাতিকারী বিষাক্ত লক্ষ্যইব শ্রী ভগবান নারদয় বাক্যে স্তুতি। এই জন্য অনধিকারী, তারা অনধিকারী বিষয়, এই তাদেরকে যদি অধিকার, তাদেরকে যদি বিষাক্ত লক্ষ্যইব, যেমন ব্যাধি কর্মী স্বভাবত তাদের কর্মের দিকে প্রবৃত্তি জগতের অধিক দিলে, তাদেরকে তিনি উপদেশ দিয়ে দিলেন, আদেশ দিয়ে দিলেন। যে প্রকারান্তরে আদেশ দেওয়া হতো যখন মহাভারত রচনা করেন, কর্মকাণ্ডের প্রশ্রয় দিয়ে দেওয়া। সুতরাং কর্মকাণ্ড যার জন্য তাদের প্রাধান্য দিয়ে দিলেন। ভগবানের লীলা আছে, সেটা প্রায় যার যোগ্য বিচারে এত বেশি উঠা হয়ে গেল যে ভগবানের লীলা যেন লোক মহাভারত। এই জন্যে নারদের সেই বাক্যটা বাড়িটা দৃষ্টা যুবুৎসিতং ধর্ম কীতেন শাসতা স্বভাব রক্তস্য মহান ব্যতিক্রম। হে ব্যাস, যুবুৎসিতং ধর্ম কীতেন শাসত, এই যে ধর্ম, বর্ণাশ্রম ধর্ম, এই কাম্য কর্ম, এটি স্বভাবতই যুবুৎসিত, অনুসারে নিন্দিত। এর থেকেই তো সংসার। যেটি সংসার দেশের মূল, সেইটি তুমি বিধান দিয়ে দিলে। এত বড় ঋষি হয় মহাভারতে যেভাবে যার জন্য কর্মাদি বর্ণনা করা হলো, তোমার বাক্যে তো একটা বিধান দিয়ে দেওয়া কর্মকাণ্ডে। তো যখন কর্মকাণ্ডের বিধান মানুষের পেয়ে গেল, স্বভাব রক্ত স্বভাবতই কর্মে অনুরক্ত, প্রবৃত্তি পরায়ণ, নিবৃত্তি পরায়ণ, নিবৃত্তি পথ না দেখি এই স্বভাবত প্রবৃত্তি পরায়ণ ব্যক্তিকে, তাদেরকে যে তুমি একটা কর্মকাণ্ডের আদেশ দিয়ে দিলে, এই মহান ব্যতিক্রম। এটি অল্প ব্যতিক্রম নয়, এই মহান ব্যতিক্রম।
ঋষিবাণী। আর এই ঋষিবাণী আর তারপরে ব্যাসের মতো ঋষি সাক্ষাৎ ভগবানের জ্ঞান শক্তি আর সাধনা আর লোকে কর্মকাণ্ড ছাড়া করতে যাবি। তো সুতরাং এই ব্যতিক্রম হলো যৎবাক্য তো ধর্ম ইতি তারা জীব নবন্নতি তুচ্ছ নিবারণ। এই জন্য এখন তুমি যদি যাও নিজে স্বয়ং আর নিজে দাঁড়ে দাঁড়ে দিয়ে বলো এই যে আমি কর্মকাণ্ডের বা যার গা দিতে প্রশংসা করে আর ধ্যান দিয়ে দিয়েছি, এটা আমার মহান ব্যতিক্রম হয়ে গেছে। ওদের বাস্তবত এই কর্মকাণ্ড জীবের পক্ষে কল্যাণ, সংসারের হেতু, এই নিবৃত্তির পথে চলতে হবে। তারা শুনবে না কথা। সুতরাং ওই দেখিয়ে দিলেন শ্রীমদ্ ভাগবত রচনা, যাতে আর নিষেধ করলে মানবে না, এমন একটি জিনিস তাদের কাছে উপস্থাপিত করতে হবে যে তার শক্তিতে তারা আপনা আপনি ছেড়ে দিয়েছে। কর্ম তো ছাড়বেই, জ্ঞান যুগাদি সব ছাড়বে, ছেড়ে আর ভগবানের এই পাঠ শরণাগত হয়ে ভজন করবে। এই হরি কথাতে আকৃষ্ট হয়ে এবং অজিত বাক্যঞ্চ তদধিকারী বিষয়। এবং এই জন্যে অজিতের বাক্য আছে যে যারা কর্মকাণ্ডে নিতান্ত নির্বেদ প্রাপ্ত হয়নি, একান্ত অনুরক্ত, ওই তাদেরই জন্য। তাই শ্রী অজিতের বাড়ি ষষ্ঠ স্কন্ধে স্বয়ং নিঃশ্রেয় সমৃদ্ধবান ভক্তাজ্ঞা কর্মহি নরাতি রোগিনো প্রথম বাঞ্ছন্ত বিভীষণতম। বললেন স্বয়ং নিঃশ্রেয় সমৃদ্ধবান ন ভক্তাজ্ঞা কর্মহি, যারা বিদ্বান তারা জীবের কল্যাণ কি বলবেন? প্রকৃত কল্যাণ এই ভগবানের উপাসনার পর, ভক্তির পর। এখন কর্মসঙ্গীকে কর্ম উপদেশ দেবেন না, দৃষ্টান্ত দিচ্ছেন। যেমন নরাতি রবিনোপথ্যম বাঞ্ছন্ত বিভীষণতম, যারা শ্রেষ্ঠ বৈদ্য। এখন রোগী সে চাচ্ছে কুপথ্য খেতে, কারণ স্বভাবতই কুপথ্য দিয়ে রোগীর মনটা আছে। তো কুপথ্য খেতে বৈদ্যকে জিজ্ঞাসা করছে এটা কি নেব, এটা খাবার আমার ইচ্ছা। শ্রেষ্ঠ বৈদ্য কখনো বলবেন না ওটা খা, আর ওটা খেলেই হলো। রোগী তো বাঞ্ছা করবে, কিন্তু তাকে শ্রেষ্ঠ বৈদ্য যিনি, তিনি কুপথ্য কেন দেবেন? উনি কখনো কুপথ্য দেবেন না। তো নারদ বলছেন ব্যাস তোমার তো তাই করা। একে কুপথ্য জগতে সংসারী মানুষ চাচ্ছে এই বিষয় আশয় ভোগ করতে, স্বর্গে যাবে, ভোগ করবে, রাজা হবে, ভোগ করবে, আর সেই যার ইত্যাদি প্রচার রূপ এই মহাভারতে বর্ণনা করা। আর তুমি হচ্ছ বিষক্তম, এই ভবব্যাধি নাচে তুমি শ্রেষ্ঠ বৈদ্য। সুতরাং তুমি যদি কুপথ্যের যদি প্রশ্রয় দাও, রোগীকে বলো, রোগীকে এই কুপথ্য খাও, কর্ম করো, তাহলে তাদের কোনো কালই কল্যাণ নেই। এই জন্যেই স্বয়ং বিদ্যান নিষ্ক্রিয় দেখাবেন মনটি পবিত্র প্রকৃতির কল্যাণের পর। অত্র যদ্যপি অধিকারী তাং শ্রদ্ধৈব হেতু সা চৈতন্য সম্ভবতি
नैतत् तद्विषयं स्यात् तथापि प्रथमपि प्राचीन संस्कार दुर्गेन तदधिकारी निर्णयात् न दोष इति ज्ञानम्। तो সুতরাং বলছেন যদি শ্রদ্ধাই একমাত্র ভক্তির শুদ্ধ ভজনে সম্ভবতী অতি যারা শাস্ত্র জ্ঞান শূন্য সৎসঙ্গী মত কৃপায় শাস্ত্র বাণী শ্রবণের দ্বারা যাদের সেই শ্রদ্ধাটি জাত হয়নি বললেন তাদের পক্ষে সেটা সম্ভবপর নয়, যেহেতু নৈতত্ত্ব বিষয় স্যার হতে এইখানে যে দুরাচারতা সেইটিকে তদ বিষয় করা যাবে না। তাই তথাপি কথমপি প্রাচীন সংস্কার কেন তদ অধিকারী কায়ামপি নির্ণয়াম দোষ হইতে। কারণ যদি প্রাচীন সংস্কার থাকে অনেক পুরাকালে হয়তো শাস্ত্রীয় শ্রদ্ধা নিয়ে করেছেন এবং তার যদি তাতে প্রবৃত্তি হয় ভজনী প্রবৃত্তি হয় আর তার কারণ রূপে যদি সেই রূপ সৎসঙ্গ মত কৃপা না দেখা যায় তাহলে নো দোষ। কারণ তো পেয়েছে পূর্বজন্মে তার সংস্কারটা আছে, পূর্বজন্মে মত কৃপাও পেয়েছে, শাস্ত্রীয় শ্রদ্ধাও পেয়েছে। এইরূপ যদি কুত্রাটি দেখা যায় তো বললেন ওটা নো দোষ, ওটা শাস্ত্রীয় শ্রদ্ধা রূপে সম্মতি হয়ে গেল, কারণ তার পূর্বজন্মে নিষ্ঠা করা আছে। অন্যথা উপদেষ্টির দোষস্যা। আর তার দিন হয় তাহলে যারা শাস্ত্রীয় শ্রদ্ধাবান নয় তাকে যদি ভজন উপদেশ দেওয়া যায়, শ্রদ্ধা নাই, তাহলে যে উপদেশটা তার দোষ এসে যাবে। যেমন একটা নাম অপরাধ আছে, অশ্রদ্ধা ধানে বিমুখে অত্যন্তন চিহ্নন্তি জ্যেষ্ঠ নাম জ্যেষ্ঠ উপদেশ ইতি বর্তমান অপরাধ। যারা অশ্রদ্ধালু, তাদেরকে যারা নাম শুনতে ইচ্ছা করে না, তাদেরকে যারা নাম উপদেশ করেন বললেন এটি ওই যে উপদেশটা তার এটি এক প্রকার দরকার। এই বিষয়টিকে প্রশ্নটা উত্থাপন করে এতদিন পর্যন্ত পরিষ্কার। তারপরে এখন বলছেন প্রকৃত অনুসরণ। এখন আমরা যে প্রকৃতপক্ষে সেই দ্বিবিধ সাম্মুখের কথা বললাম, কর্মী কিভাবে শ্রদ্ধাতে আর ভক্তি লাভ করবে সাধুসঙ্গ ক্রমে কর্ম করতে করতে সেটি বললাম। এই প্রকার যারা জ্ঞানী নির্বিশেষ সাম্মুখ্য তাদের এখন সেই বিষয়টা আলোচনা করছেন। মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আমরা সেই বিশ্বাস করব। আর আমাদের সন্দর্ভ কথা আগামীকাল এই নিয়ম সভা 5 সমাপ্ত।